রাষ্ট্র হিসাবে আমরা ব্যর্থ হতে যাচ্ছি শব্দটাই কিন্তু অন্তর্বর্তীকালীন। বিএনপি যদি চায় যে না এই নির্বাচন হতে হবে আগামী ৩ মাসের মধ্যে এবং ওনারা যদি বেঁকে বসে তাহলে কিন্তু সেটাই হবে। আসলে কনসিকুয়েন্সের কথা বললে তো সবকিছুই অনুমান নির্ভর হয়ে যায়। তবে হ্যাঁ, কনসিকুয়েন্সের সবচেয়ে বড় কনসিকুয়েন্স একজন সচেতন সাধারণ নাগরিক হিসাবে আমি মনে করি সবচেয়ে বড় কনসিকুয়েন্স হলো রাষ্ট্র হিসাবে আমরা ব্যর্থ হতে যাচ্ছি। রাষ্ট্র হিসাবে আমরা ব্যর্থ হতে যাচ্ছি। আমি ডক্টর মারুফের সাথে কিছু বিষয় একমত এবং কিছু বিষয় আমি সংযোজন করতে চাই। সেটা হলো যে মূলত আন্দোলনটা শুরুই হয়েছিল একটা নির্বাচনকে কেন্দ্র করে। কী ধরনের নির্বাচন? যে একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে। তারপরে সেখানে আরও অনেক আনুষঙ্গিকতা সংযুক্ত হলো এবং রাষ্ট্রের কাছে এটা একটা সুযোগ আসছে যে রাষ্ট্রকে নতুন করে গুছানোর। এখন এই গোছানোর প্রক্রিয়াটা কীরকম হবে, এই যে সুনির্দিষ্টকরণ, এটাই ছিল মূলত বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের দায়িত্ব। এবং শব্দটাই কিন্তু অন্তর্বর্তীকালীন, বিষয়টাই অন্তর্বর্তীকালীন। সুতরাং ওনাদের সময় যত বাড়বে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা বিচ্ছিন্নতা তৈরি হবে এবং এক একজন এক এক দাবি নিয়ে আসবেন। তবে এই ক্ষেত্রে আমি বলবো যে উনি বিএনপির একজন কেন্দ্রীয় কমিটির একজন সদস্য, ওনার মাধ্যমে এই তথ্যটা আমরা দিতে চাই যে বিএনপি যে কোনো পরিস্থিতি এটা বিবেচনা করা যায় যে নির্বাচন ডিসেম্বরে হোক কিংবা পরবর্তী বছর হোক, যে কোনো বিবেচনায় বিএনপি সরকার গঠন করার মতো যতটুকু জনভিত্তি এবং জনসমর্থন এটা বিএনপির আছে এবং তারা সরকার গঠন করতে পারবে। এ ব্যাপারে সন্দেহ করাটা একটা বাতুলতা। কিন্তু একটা সম্ভাব্য সরকারি দল হিসাবে বিএনপিরও যতটুকু করণীয় আমার মনে হয় বিএনপি সেই ক্ষেত্রে কিছুটা হয়তো বা একটু পিছিয়ে আছেন কিংবা ওনাদের মধ্যে এক ধরনের কোঅর্ডিনেশনেরও একটা অভাব আছে। আর যেটা স্বয়ং চিফ অ্যাডভাইজার সাহেব যেটা বললেন জাপানে গিয়ে, এটাও আবার ঠিক না যে কোঅর্ডিনেশনের অভাবটা একজন নাগরিক হিসাবে আমি মনে করতেছি যে এখানে ওনাদের ঠিক যখন ওনাদের চাপ প্রয়োগ করার কথা ওই সময়টাতে যেন ওনারা সঠিক চাপ প্রয়োগ করতে পারে না, আবার যখন ওনাদের এক ধরনের একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসার কথা তখন যেন এই যে পুরো বিষয়গুলো। কিন্তু তারপরও আমি এতটুকু বুঝি বা যে কোনো সচেতন নাগরিক, বাংলাদেশি যে কোনো সচেতন নাগরিক এটা বুঝি যে বিএনপি যদি আসলেই না চায়, বিএনপি যদি চায় যে না এই নির্বাচন হতে হবে আগামী 3 মাসের মধ্যে এবং ওনারা যদি বেঁকে বসে তাহলে কিন্তু সেটাই হবে। তো এই ক্ষেত্রে বিএনপিকেও আবার এক ধরনের ক্রেডিট দিতে হয় যে ওনারা কিন্তু যথেষ্ট এত জনভিত্তি এবং এত জনপ্রিয়তা থাকা সত্ত্বেও ওনারা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে যথেষ্ট সময় দিচ্ছেন, কিন্তু সেই সময়টার সাথে কতটুকু গাইডলাইন দিচ্ছেন সেটা একটা বিবেচনার বিষয়।